বছরের পরে নতুন করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য আহ্বান জানানো হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমিরুল জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবকে। এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার যে পদক্ষেপগুলো হাতে নিচ্ছে সেগুলোকে অন্ধভাবে আমরা কিন্তু সমর্থন করছি না, আর এগুলোকে অন্ধভাবে আমরা এগুলোকে বিতর্ক করে এগুলোকে বাদও দিতে চাচ্ছি না। জামাত ইসলামীর পক্ষ থেকে 41 দফা সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। 41 দফা প্রস্তাবের ভিতরে দেশকে আমূল পরিবর্তন করতে হলে, জনগণকে সুশাসন করে পুরস্কার দিতে হবে, উপহার দিতে চাইলে এই যে জায়গাতে কোন কোন জায়গায় হাত দিতে হবে সবাই জামাত ইসলামী পরামর্শ দিয়েছে। পাশাপাশি জননেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এই দেশটাকে একটা মানবিক দেশ হিসাবে গড়ে তোলার জন্য জামাত ইসলামী যে পরিকল্পনা হাতে নিয়েছে তারই অংশ হিসাবে আমরা বাংলাদেশে জাতীয় সংসদের 300টি আসনেই আমাদের প্রতিনিধি কারা হতে পারে সম্ভাব্য প্রতিনিধিদের তালিকা নাম আমরা ঘোষণা করে দিয়েছি। অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমরা সেটাকে এখনো ফর্মালি অফিসিয়ালি ঘোষণা না করলেও নন অফিসিয়ালি আমরা আমাদের দায়িত্বশীলদেরকে সেইভাবে বলেছি। জনগণের কাছেটাও আল্লাহ দেওয়া সেই দায়িত্ব যেটা আল্লাহ বলে জমা والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আজকে এখানে নারীরা নির্যাতিত, পুরুষরা নির্যাতিত, এখানে আপনার শিশুরা নির্যাতিত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করান, তাদের সাহায্য কাজে হওয়া, তাদের বন্ধু হওয়া, তাদের সেবক হওয়ার জন্য আমরা আমাদের দায়িত্বশীলদেরকে জনগণের সামনে উপস্থাপন করেছি। আপনাদের এই এলাকায় বোধ হয় কোনো না কারো একজনের নামদাম বলা হয়েছে নাকি? কার নাম বলা হয়েছে জানেন? এই এলাকায় আগামী দিনে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, আমি কিন্তু কথা বলে না, সরকারি কথা হয়ে যাবে, দলীয় অফিসিয়াল কথা হয়ে যাবে। আপনার চিন্তাই হবে সেই ব্যক্তিকে নিয়ে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে যে শুধু কেবল ভূখণ্ড স্বাধীন হলেই স্বাধীন নয়, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে না পারা পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা পাবো না, আমরা প্রকৃত পক্ষে সে কল্যাণ পাবো না এবং সুন্দরভাবে এই ভূমিতে জীবনযাপন করা সম্ভব হবে না। সেই জন্যই সমাজের সর্বস্তরে যাদের কাছে নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে সেখানে সব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সে আপনারা এই যে আসুন, মানুষকে সেভাবে দাওয়াত দিতে হবে। তাই আমি 3টা স্লোগান আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। 3টা কথা মনে রাখুন, এই কাজ যদি সফল করতে চান তাহলে যেখানে মানুষ সেখানেই দাওয়াত নিয়ে যেতে হবে। অর্থাৎ যেখানেই মানুষ সেখানেই দাওয়াত। কিসের দাওয়াত? দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, অর্পণ আন্দোলন সংগঠনের দাওয়াত, বিপ্লবের দাওয়াত। তাহলে যেখানেই মানুষ পাবো সেখানেই দাওয়াত দেব। মানুষ নাই কোথায়? আপনাদের ঘরে ঘরে মানুষ আছে না? দাওয়াত দিবেন, বাড়িতে দাওয়াত দিবেন, প্রতিবেশীকে দাওয়াত দিবেন। তাহলে দাওয়াত আর দাওয়াত এতে হবে আমাদের প্রত্যেকের একটা মুখ্য কর্ম। 2 নম্বর কাজ হবে যেখানে মানুষ একত্রিত করার সম্ভাবনা আছে, সুযোগ আছে, যেখানে মানুষকে একত্রিত পাবো সেখানে সংগঠন করতে হবে। যেখানে মানুষের বাস সেখানে সংগঠন। কি বলেছি কথাটা? যেখানে মানুষ বাস করে সেখানে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। এভাবে দাওয়াত দিয়ে সংগঠন সম্প্রসারণ করে আমরা সংগঠনের ভিত্তি মজবুত করব। তৃতীয়ত, যেখানে নির্বাচন সেখানেই আমরা, যেখানে নির্বাচন সেখানেই জামাত। কলেজ কমিটিতে নির্বাচন, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সরকারি নির্বাচন আছে না? তাহলে সেই নির্বাচন কবরস্থান কমিটির কথা আমি জিজ্ঞাসা করি, কয়েকজন কবরস্থানের সভাপতি আছেন? হাত তুলতে পারবেন? কয়েকজন আছেন দেখে কবরস্থানের সভাপতি? একজন নয়, সব কবর হয়ে গেছে। তাহলে কবরস্থান আমাদের শেষ ঠিকানা, সেখানে মসজিদ কমিটির সভাপতি কয়েকজন আছে? আপনার মসজিদ কমিটির সভাপতি মসজিদ আমাদের প্রথম ঠিকানা, কবর আমাদের শেষ ঠিকানা, আর দুনিয়ার শেষ ঠিকানা জাতীয় সংসদ। সেখান পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে। সময় তো ভাইরা, তাহলে আসুন
আমরা তিনটি কথা, যেখানে মানুষ পাবো সেখানে দাওয়াত দেব, যেখানে মানুষ একত্রিত করতে পারবো সেখানে সংগঠন সম্প্রসারণ করবো, আর যেখানে নির্বাচন হবে সেখানে আমরা জনগণের সেবার জন্য দাঁড়িয়ে যাবো। আমার শেষ কথা আমি বলি, যেহেতু আমার একটু বাণিজ্যিক সময় আমরা এখানে একত্রিত হয়েছি, আজকে পৃথিবীর প্রথম মসজিদ বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের গাজার আমাদের ভাই ও বোনেরা যেভাবে নির্যাতন নিষ্পেষিত ইহুদিদের, এখন তো মনে হয় সেই মানে যে হিটলার একবারে 60 লক্ষ ইহুদি মেরেছিল, হিটলার মেরেছিল একবারে 60 লক্ষ। সে কখন আফসোস করেছিল? হিটলার কিন্তু মুসলমান ছিল না, খ্রিস্টান হিটলার একবারে 60 লক্ষ লোকের আফসোস করেছে, আর আরো 10 লক্ষ রয়ে গেছে, এরাই পৃথিবীটাকে দাঁড়িয়ে খাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে কেন্দ্র করে কয়েক লক্ষ ইহুদি একত্রিত হয়ে আজকে গোটা দুনিয়াটাকে অশান্ত করে তুলেছে। অশান্তের পৃথিবীকে শান্ত করতে হলে পরে আমাদের সকলকে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে হবে, এবং এই ধরনের নির্যাতন, অত্যাচার, অবিচার যেন আর কোথাও মাথাটা উঠতে না পারে। আমাদের দেশ তার জন্য একটা বাস্তব প্রমাণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। কোনো অত্যাচারী জালেমের সেই ঠাঁই বাংলার জন্য যেভাবে হয় নাই, আমরা সেভাবে ফিলিস্তিন এলাকা থেকে, গাজা এলাকা থেকে ইহুদিদেরকে অপসারণ করে সেখানে ইহুদি রাষ্ট্র ইসরায়েল সহ সেই বাংলা সবটাই মুসলমানদের পবিত্র জমি, পবিত্র ভূমি সেখানে উদ্ধার করার জন্য আমরা আমাদের অন্তর আত্মা দিয়ে দোয়া করবো, আমাদের অর্থনীতি দিয়ে সহযোগিতা করবো। প্রয়োজনে যদি রাগ করে সকলে বিশ্ব মুসলিম একত্রিত হয়ে আমাদের সেই জমিকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। আসুন ভাইরা, আজকে এই কথা বলে আমি শেষ করতে চাই। আমাদের দেশটাও স্বৈরাচার মুক্ত হলেও এখনো চাঁদা মুক্ত হয় নাই, কোনোদিন কোনো চাঁদাবাজে স্থায়ী হবে না। বাংলাদেশ গড়তে হতে পারে, মুক্ত বাংলাদেশ গড়তে হতে পারে, আমাদের সেই সোচ্চার হতে হবে এবং আমাদেরকে বলিষ্ঠ হয়ে মানবিক বাংলাদেশ গড়ার জন্য মানবিক হতে হবে। আসুন আমরা জনগণকে সাথে নিয়ে এই জমিনের জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে এই পুনর্মূল থেকে আমরা বিদায় নিই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।